করো গোপাল আপন মনে হেঁটেই চলেছে। হঠাৎ তার মনে হলো সে মাঠের মাঝেই ঘুরে বেড়াচ্ছে। সে চোখ রোগড়ে দেখলো দূরে একটা একতলা বাড়ি দেখা যাচ্ছে। গোপাল সেই বাড়িটা লক্ষ্য করে এগিয়ে চললো। কিছুটা এগিয়ে যাওয়ার পর তার মনে হলো সে যেন এক জায়গাতেই চোরকির মতো ঘুরে বেড়াচ্ছে। সে মনে মনে বলে উঠলো, এ কি ভুতুরে কাণ্ড রে বাবা, যত হাঁটছি পথ যে ফুরাতে চায় না। সে এক জায়গাতেই দাঁড়িয়ে ভাবতে লাগলো, নিশ্চয়ই এর মধ্যে কিছু রহস্য আছে। তা না হলে এরকম হবে কেন? দরকার নেই বাবা, তার চেয়ে হাটে ফিরে যাওয়া যাক। এই চিন্তা করে সে আবার হাটে ফিরে যাওয়ার রাস্তা ধরল। কিন্তু কোথায় হাট? সে যেখানে দাঁড়িয়েছিল ঘুরতে ঘুরতে আবার সেই জায়গাতেই এসে হাজির হয়েছে। এবার ভয় হলো গোপালের। সে দেখলো দূরে সেই একতলা বাড়িটায় টিমটিম করে আলো জ্বলছে। এবার গোপাল আশ্রয়ের আশায় সেই বাড়িটার দিকে এগিয়ে গেল। আচ্ছা, এই যে হচ্ছিল এরকম এক জায়গাতেই বারবার আসছে, এটাই কি বলে? এটা বলা হয় ভিড়মি খাওয়া। বাংলায় বলতো ভিড়মি খেয়ে যাওয়া, মানে এক জায়গাতে যাচ্ছে, গোলক ধাঁধা টাইপের, এরকম টাইপের। ঠিক আছে, ভিড়মি খাওয়াই বলে। ঠিক আছে, ভূত না, ভূত বলে ভিড়মি না, অন্য হলে প্রেতনি হলে পিরমি হয় না, ভিড়মি হয়। ঠিক আছে, হ্যাঁ। তো যাই হোক, এবার গোপাল আশ্রয়ের আশায় সেই বাড়িটার দিকে এগিয়ে গেল। শেষকালে অনেক কষ্টে বাড়িটার কাছে এসে দেখলো বাড়িটা অনেক দিনের পুরনো। দেওয়ালে চুন বালি জায়গায় জায়গায় খসে গিয়ে ইট বেরিয়ে পড়ে যায়। দেখে মনে হয় যেন বাড়িটা দাঁত বের করে হাসছে। ছাদের ওপর কতগুলো গাছ গজিয়ে উঠে। গোপাল কি করবে ভাবছে, এমন সময় ঝড় উঠল। সেই সঙ্গে মেঘ ডাকতে লাগলো আর টপ করে বৃষ্টি পড়তে লাগলো। এতক্ষণ ভয়ে না, আবার আরেকজন কোথায়, উনি ছিল তো একা। এতক্ষণ গোপাল ভয়ে এমন ঘাবড়ে গেছিল যে আকাশে কখন ঘুরে গেল, সন্ধ্যেবার কথাটা, আকাশে কখন মেঘ হয়েছে তার হুঁশ ছিল না। বৃষ্টির ফোঁটা গায়ে পড়তেই গোপাল আকাশের দিকে চেয়ে দেখলো সারা আকাশ মেঘে ঢেকে গেছে। নক্ষত্রের চাঁদের চিহ্ন মাত্রও নেই। এদিকে ঝড়ের বেগ বাড়তে লাগলো। তখন গোপাল প্রাণের দায়ে সেই ভাঙা বাড়িতে গিয়ে ঢুকলো। বাড়িটার ভেতর ঢুকে গোপাল অবাক হয়ে গেল। বাড়িটা পুরনো আর ভাঙা হলে কি হবে, ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, বাইরের ঘরে একটা অনেক দিনের তক্তপোষ পাতা ছিল। তক্তপোষ মানে কি? আরে বাবা, বড় একটা বাড়ি, একতলা বড় বাড়ি। তার মেন গেট দিয়ে ঢুকলে প্রথম যে ঘরটা, সেই ঘরটাকে বাইরের ঘর বলছে। ঠিক আছে, সেই ঘরে একটা তক্তপোষ রাখা ছিল। তক্তপোষ মানে কি? ঠিক আছে, কাঠের যে এমনি খাট হয়, চৌকি টাইপের, এরকম 4টে পায়া থাকে আর উপরে কাঠ দেওয়া, যেমন দাদার ঘরে আছে, ওইটাকে বলা হয় তক্তপোষ। ঠিক আছে, হ্যাঁ, ওটাও খাট, এটাও খাট।
ওটাকে আগে ওইগুলোই ছিল, এখন এইগুলো হয়েছে, ঠিক আছে। এগুলো অনেক দিনের পুরনো, এগুলো নতুন। এগুলো নতুন বলে বেশি দিন চলে না, ওগুলো অনেক পুরনো বলে ওই জন্য বছরের পর বছর চলে। আমাদের যে গ্রামের বাড়িতে যে খাটটা আছে না, তক্তপোষটা, ওইটা দাদার যত বয়স তার থেকেও বেশি বয়স। ওই গ্রামের যে খাটটা আছে সেটা দাদার তক্তপোষের থেকে খুব বড়। বড় বড় না, ওই সাইজেরই, কিন্তু দাদার যা বয়স তার থেকেও বেশি বছর বয়স ওই খাটটা, বুঝতে পেরেছিস? দাদার খাটটার যত বয়স। হ্যাঁ, আর এই খাটটা কত হবে? এই খাটটা 20 বছর বয়স, তার মধ্যেই পুরো শেষ, নেই আর কিছু, ফেলে দিতে হবে, ঠিক আছে। কিন্তু ওইসব খাট ওরকম নয়, এইসব খাট অনেক ভালো, তক্তপোষই বেশি ভালো, ঠিক আছে। আচ্ছা, এবার কথা শোন। গোপাল তখন পথশ্রমে আর ভয়ে আধমরা অবস্থা। সে কোনো কিছু না ভেবেই তক্তপোষের ওপর বসে পড়ল। সে বসতেই তক্তপোষের তলা থেকে একটা ধেড়ে ইঁদুর ছুটে পালিয়ে গেল দরজা দিয়ে। মাথার ওপর কয়েকটা চামচিকে মানে কি? মাথার ওপর চামচিকে মানে কি? ধেড়ে ইঁদুর মানে কি? ধেড়ে ইঁদুর মানে বড় ইঁদুর। চামচিকে মানে কি? চামচিকে মানে ওই যে বাদুরের ছোট ভার্সান, ঠিক আছে। ছোটকে চামচিকে বলা হয়। প্রচণ্ড স্পিডে উড়ে ওরা, ঠিক আছে। হ্যাঁ, ছোট হয়। এমন নয় যে ওইটাও বাদুরের বাচ্চা না, বাদুরেরই একটা প্রজাতি, ঠিক আছে। বাদুর তো অনেক রকমের হয়, ব্যাটের অনেক রকম হয়, তার মধ্যে ওইটা আর একটা প্রজাতি। ওগুলো বড় হয় না, ওগুলো ছোটোই থাকে, ঠিক আছে। ওটাকে সেটা কামড়ালে রোগ জীবাণু হয় না? হ্যাঁ, এটা কামড়ালে রোগ, হ্যাঁ, সব ব্যাট কামড়ালেই হলো, ঠিক আছে। চামচিকে কয়েকবার ঘুরপাক দিয়ে উড়ে চলে গেল, ঠিক আছে। গোপাল ভয়ে কাঠ হয়ে বসে রইল। সে ভাবতে লাগলো, এই যাত্রা আর তাকে পৈতৃক প্রাণ নিয়ে, মানে বাবার প্রাণ নিয়ে, হ্যাঁ, বাবার দেওয়া প্রাণ নিয়ে বাড়ি ফিরতে হবে না। বাবার দেওয়া প্রাণ